তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ইমার্জেন্সি লাইট। এটার প্রবলেম চলে না। আমি একটি ইলেকট্রনিক্স রিপেয়ারিং শপ থেকে এটা কম দাম দিয়ে কিনে নিয়ে এসেছি। এখানে অনেকগুলো জিনিস কিনেছিলাম, তার 50 টাকা পড়েছে। তো এটাকে চলুন খুলে ফেলি। সব কিছু মিলে 50 টাকা পড়েছে আমার। তো তাড়াতাড়ি খুলে ফেলি। আমি ফটাফট এটা রিপেয়ার করে দেখাবো আজকে আমি। দেখুন, এখানে 3টে স্ক্রু রয়েছে মাত্র, আর বাকিগুলো নেই, যেহেতু ইলেকট্রনিক স্ক্র্যাপ শপ থেকে নিয়ে আসা। এই দেখুন, যেটা ভেবেছিলাম সেটাই। এখানে কোনো নেই, ব্যাটারি নেই, এবং এখানে দেখুন টেপ মারা রয়েছে, সেটাও আবার পুড়ে গিয়েছে। দেখুন, যা দেখছি এখানে সার্কিট বোর্ডটা এখান থেকে পুড়ে গিয়েছে। তো এখন চলুন এটা রিপেয়ারিংয়ের কাজ শুরু করি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে ঝাম্পার করে দেওয়া, যেখান থেকে লাইনটা পুড়ে গিয়েছে এটা ঝাম্পার করা। তো লাইনটাকে আমি খুলে দিলাম। এই যে ডায়োড থেকে ডাইরেক্ট আসছে, এই লাইনটা খুলে দিলাম। এটা মানে যেখান থেকে লাইন মিসিং শর্ট হয়ে গিয়েছিল, সেখানে পুড়ে গিয়েছিল, সেখানটা ডাইরেক্ট করে দেওয়া। এটা ডায়োড। এখানে একটি ব্রিজ রেকটিফায়ার, এটা এসি 220 ভোল্টের চার্জিংয়ের জন্য। এখানে ব্রিজ রেকটিফায়ারটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমি ব্রিজ রেকটিফায়ারটাকে খুলে দিচ্ছি। ব্রিজ রেকটিফায়ারটা আমি খুলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। প্লাস মাইনাস দেখে আমি খুলে দিয়েছি ব্রিজ রেকটিফায়ার। এবং এই পাশে একটি এই পিএফটাকে খুলে নেব, এবং এই জায়গাটায় আমি সুইচটা লাগাবো ভাবছি, কিন্তু এখানেই লাগালে ভালো হবে। তো এই পোর্টটা পিনটা থাক, এবং এই পিএফটাকে খুলে ফেলি আমরা। এখানে পিএফটাকে আমি খুলে ফেলছি। দেখুন, এই পিএফটা এসি 220 ভোল্টের চার্জিংয়ের জন্য। যেহেতু আমি একটি লিথিয়াম মোবাইলের ব্যাটারি লাগাবো, যার কারণে আমাদের এগুলো প্রয়োজন নেই। খুলে ফেললাম। আর কিছু আছে কিনা? না, আর কিছু নেই। তো এখানে একটা এসএমডি রেজিস্ট্যান্স, এটাকে খুলে ফেললাম। আর এখানে যত এক্সট্রা কম্পোনেন্ট আছে সব খুলে ফেলবো। দেখুন, কারণ এগুলো একটারও প্রয়োজন নেই আমাদের। এই যে ডায়োডগুলো, এসএমডি ডায়োড, এই যে রেজিস্ট্যান্স, এই ডায়োডগুলো সব খুলে ফেলছি আমি। ক্যাপাসিটার, এসএমডি কিচ্ছু লাগবে না আমাদের। যত পার্টস আছে, ট্রানজিস্টর, সব খুলে ফেলছি। দেখুন, কারণ এই সার্কিটটা পুরো পুড়ে গিয়েছে। শুধু এলইডিটি থাকবে এবং এই বড় রেজিস্ট্যান্স দুটি থাকবে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে ব্যাটারির লাইটটা কেটেছে কিনা সেটা চেক করতে হবে। এটা চেক করতে গেলে আমরা এখানে মাইনাসটাকে এখানে মাইনাসে ধরবো, এবং প্লাসটাকে প্লাসে ধরবো। দেখুন, জ্বলছে না, তার মানে আমাদের ব্যাটারিতে চার্জ নেই। ব্যাটারিটা চার্জ দিলে এটা ঠিকই জ্বলবে। দেখুন, আমি তাও একবার ভালো মতন চেক দিচ্ছি। ব্যাটারিতে চার্জ নেই। তো আমরা চলুন এবার চার্জিং সেকশনটা বানাই। চার্জিং সেকশন বানাতে গেলে এইখানে আমাদের একটি ডায়োড, একটি 1K রেজিস্ট্যান্স লাগবে। ডায়োড নিয়ে নিলাম, এবং একটি 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স নেব। এই যে IN4007 ডায়োড, একটি 1K রেজিস্ট্যান্স নেওয়ার পর আমি এই যে এখানে যে এলইডি প্লাসটি আছে, এলইডিটা ঠিক আছে কিনা দেখতে হবে। তো বন্ধুরা, আমি এখানে প্লাস টার্মিনালটির সাথে একটি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, যেহেতু এখানে রেজিস্ট্যান্সটি পুড়ে গিয়েছিল। তো এখানে আমি একটি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটি ডায়োড রয়েছে, ডায়োডের ইনপুটে রেজিস্ট্যান্সটা লাগাবো, তার মানে এটা প্লাস টার্মিনাল আর কি। এই যে এখানে রেজিস্ট্যান্সটাকে আমি ভালো মতন ইনপুটে লাগাবো। ওই ডায়োডটিও শর্ট আর কি, মানে পোলারিটি শর্ট হয়ে গেছে ডায়োডটা। যখন এই সার্কিটে পুড়ে গেছে, তখন ডায়োডটা শর্ট হয়ে গেছে। এই দেখুন, তো আমাদের এখানে সুন্দর মতন ঝালাই করে দিলাম।
এবার এখানে 1K রেজিস্ট্যান্সের আরেকটি প্রান্ত এলইডি প্লাসের সাথে যাবে। যারা চার্জিং সেকশন বানাতে পারেন তাদের জন্য অনেক সহজ হবে। দেখুন ইনপুটে দিলাম, এখন এলইডিটা শর্ট হয়ে যাওয়ার কারণে দেখুন কত সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল। তো এবার ডায়োডটাকে লাগাতে হবে। এখানে এসএমডি ডায়োড না, আমরা একটি বড় ডায়োড ব্যবহার করব। এখানে এসএমডি ডায়োড ব্যবহার করলে কোনো সমস্যা নেই, আমরা বড় ডায়োড ব্যবহার করব। এবং এটির কালো দিক যেটা, সেটাকে আমি এখানে লাগিয়ে দিব। কালো দিকটা হলো ইনপুটে লাগাবো, চার্জিং পোর্টের ইনপুটে লাগাতে হবে। এই দেখুন এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এখানে বোর্ডটা এত বাজে মানের, যেখানে সোল্ডারিং করলেই থাকছে না ঠিক মতন। এই দেখুন, এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে এসএমডি, এখানে ব্যাটারি মাইনাসটাকে, এখানে এলইডি মাইনাসটাকে আমরা, মানে এলইডি মাইনাস যেটা, সেটা আমরা খুলে নিচ্ছি এখান থেকে। দেখুন এলইডি মাইনাসের লাইনটা বোর্ড থেকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এটা এলইডি মাইনাসের লাইন এবং এই দুটো এলইডি প্লাসের লাইন, এই দুটাকেও আমরা খুলে নিচ্ছি। এবং এখানে দুটো বড় রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স দুটো আমাদের খুবই প্রয়োজন, এটাকে আমাদের সাবধানে খুলে নিতে হবে। এই রেজিস্ট্যান্সটার মাধ্যমে আমাদের এলইডি দুটো না কেটে ঠিক রয়েছে, এলইডিগুলোকে আমি খুলে নিচ্ছি। আমি দেখুন এই রেজিস্ট্যান্স দুটোকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এখানে দেখুন আমি এবার যা করব, এই যে নীল এবং হলুদ তারের সাথে এই মোটা রেজিস্ট্যান্স দুটোকে আগের মতো জোড়া দিয়ে দিতে হবে, যাতে এলইডিটা ভালো থাকে। এই যে এই হলুদটার সাথে এই রেজিস্ট্যান্স দুটোকে জোড়া দিয়ে দিতে হবে আগের মতো। এখানে সার্কিট বোর্ড বাদে জোড়া দিব আমরা। এটাকে জুড়ে দিয়ে এবার আমরা এই সুইচটি লাগাবো। এখানে এই সুইচটা স্থাপন করার জন্য আমি এখানে এই পিসিবি বোর্ডের লাইনটাকে এখানে লাগাতে হবে, যার কারণে আমি এখানে একটু ছিদ্র করে নিচ্ছি। সুন্দরভাবে এখানে ছিদ্র হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবং আমি লাস্টে ডায়াগ্রাম দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। এবং আমি এই রেজিস্ট্যান্স দুটাকে আগে লাগিয়ে নিই ঠিক মতন। যেহেতু আমাদের সুইচটি ভাঙা, তাই আমরা এই সুইচটি ফিট করব, তাহলে ভালো হবে। আমি রেজিস্ট্যান্স দুটাকে লাগিয়ে নিয়েছি এবং এই রেজিস্ট্যান্সের দুইটি পা আমাদের একত্রিত করে দিতে হবে। এই দেখুন এইভাবে কিছুটা দুইটি পা একত্রিত করে দিব। কিভাবে দেখুন, এই দেখুন এই সুইচটা প্রথমে খুব ভালো মতো নাম গলিয়ে নিতে হবে যে কোনো একটি প্রান্তে। তারপরে এই প্রান্তে আমি দেখাই আপনাদেরকে ভালো মতন, রেজিস্ট্যান্সের একটি পা এভাবে খুব সুন্দর মতন সোল্ডার হয়ে যাবে। ঠান্ডা করে নিতে হবে ফু দিয়ে, কারণ এটা খুব গরম থাকে। এবং সাবধানে আরেকটিও আমাদের এভাবে জুড়ে দিতে হবে সেম প্রসেসে। দুটি রেজিস্ট্যান্সকে আমরা যদি জুড়ে দিই তাহলে ভালো হয়। একটি দিয়ে কিন্তু একটি লাইট, এক পাতা লাইট জ্বলে। তো এটা হাইলো সিস্টেম ছিল, কিন্তু আমরা হাইলো ইউজ করব না। আমরা হাইলো ইউজ করতে গেলে এই সুইচগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না, আর আমি ওটা খুলে দেখেছি, এই রকমের পাওয়া যায় না।
তো আমি এই সুইচগুলো সবচেয়ে বেস্ট, তো আমি এই সুইচগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। আপনারা ঠিক মতন কানেক্ট করবেন। এই দেখুন, আপনারা চাইলে এসএমডি না ব্যবহার করে এটাকে নন এসএমডিও ব্যবহার করতে পারেন, ওটা বেশি ভালো হয়। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর মতো আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার এটা এলইডি প্লাস, তাহলে আমাদের এটাকে ভিতরে সেট করে নিতে হবে খুব সাবধানে। তার আগে এখানে এই বোর্ডে একটা স্ক্রু লাগানো রয়েছে, স্ক্রুটাকে খুলে নিতে হবে। যেহেতু না খুললে আপনারা যা করবেন, এই তাতাল দিয়ে হিট দিবেন, হিট দিলে এটা অটোমেটিক খুলে চলে আসবে। দেখুন আমি কিছুক্ষণ হিট দিচ্ছি, দেখুন তাতাল দিয়ে হিট দিতে হবে কিছুক্ষণ, ধরে রাখলে এটা দেখুন অটোমেটিকই বের হয়ে চলে আসবে। এই দেখুন বের হয়ে গেল। তো এবার আমাদের দেখতে পাচ্ছেন সব কিছু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখানে মাদারবোর্ডটাকে সরিয়ে দিয়ে আমরা এটাকে আগে লাগিয়ে নিই, একটু কষ্ট হলো এটাকে লাগিয়ে নিব প্রথমে। এই দেখুন এটাকে খুব সুন্দর মতো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে আমি খুব সুন্দর মতন সেটিং করে নিচ্ছি। তাই জন্য এটা শক্ত মতন আটকানোর জন্য আমি গ্লু গানের ব্যবহার করব, সেটা খুব ভালো হবে। তো এবার আমি সার্কিটটাকে আগের রূপে লাগিয়ে নিচ্ছি, এখানে যেভাবে ছিল আর কি। দেওয়ার পরে এখানে এলইডি, এখানে আমাদের প্লাসটাকে লাগিয়ে নিতে হবে, প্লাস টার্মিনালটিকে খুব সাবধানে। তো বন্ধুরা আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এবার ব্যাটারিটি কানেকশন দিয়ে আমি আপনাদের ডায়াগ্রাম দিয়ে ভিডিওটি শেষ করব। দেখুন এখানে আমি কত লাইন টেনে এটা রিপেয়ার করেছি। বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমি এটা পুরো ফিট করে নিয়েছি, দেখুন ফুল ব্রাইটনেসে খুবই সুন্দর জ্বলছে। তো এটা হলো ডায়াগ্রাম, এটা দুটো এলইডি প্লেট, এটার দুইটা রেজিস্টার, যে দুটো এই বোর্ডে ছিল সেই দুটাকে খুলে আমরা এই সুইচে লাগিয়ে নিব এইভাবে কিছুটা। এর প্লাস মাইনাস হয় না, আর এটা এলইডির মাইনাস, এই মাইনাসটা সোজা ব্যাটারি মাইনাসে এবং চার্জিং পোর্টের মাইনাসে। এবং এখানে একটি IN40, এটা কিন্তু ডায়োড IN4007 ডায়োড, এটি একটু মনে রাখবেন, লিখতে ভুলে গিয়েছি, IN4007 ডায়োড। এইটার সাথে এটা হলো এলইডি প্লাসের সাথে একটি 1K রেজিস্টর। আচ্ছা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।